ওর উচ্চতা ছোট হওয়ার কারণে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তো, কিন্তু আমরা কখনো ওকে বুঝতে দিইনি যে ওর সমস্যা, এবং ছাত্রছাত্রীরাও করতে সে সাহস পায়নি, বরং ওকে এমনভাবে আমরা বুঝিয়ে দিয়েছিলাম, সবাই নিজের মতো নিয়ে ওকে রেখেছিল, আগলে রেখেছিল ওকে। সেই রতন শুনে আজকে এসছে, আমি আপ্লুত। আচ্ছা, এখানে আস্তে আস্তে মুখ বন্ধ করতে বলছি, আমি কিন্তু বারবার বলছি, যারা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উপহার দেবে তারাই শুধু এখানে বেরিয়ে লাইনে দাঁড়াবে, আর কেউ কিন্তু বেঞ্চ থেকে উঠবে না। সুমিত, ইয়ে কর, কন্ট্রোল কর। যারা শেষে দাঁড়িয়ে রয়েছে কথা বলবে না, আস্তে। আগে দাঁড়িয়ে নাও। হ্যাঁ, দাঁড়াও, লাইনে দাঁড়াও, যারা দেবে তারা দাঁড়াও। এখন কেউ নড়াচড়া করবে না, দাঁড়াও এক জায়গায় চুপ করে। প্রাক্তন ছাত্রছাত্রী যারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমি একটু বলবো সবাই মঞ্চে চলে আসুন। এখানে স্বল্প পরিসরে সবার নাম ঘোষণা করা হয়তো সম্ভব হচ্ছে না, তো আমি বলবো আপনারা সবাই মঞ্চে চলে আসুন। মঞ্চে চলে এসে স্যারের হাতে সবার যে ভালোবাসা মেশানো যে উপহার, তা স্যারের হাতে তুলে দিন। হ্যালো, যে ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে তারা ওই রুমটায় ঢুকতো, যারা ইয়ে দিবি, উপহার দিবি, তারা ঢোক ওই রুমটার মধ্যে। কোনো আওয়াজ, কোনো কথা হবে না। চলে এগিয়ে এসা, চলে আসো, যারা দেবে তারা চলে আসো, আর কেউ ঢুকবে না এবারে। প্রাক্তন ছাত্রছাত্রীদের আমি বলবো মঞ্চে চলে আসতে, মঞ্চে চলে এসে স্যারের হাতে উপহার তুলে দেওয়ার জন্য। আমি কিন্তু বারবার বলছি, মুখটা বন্ধ রাখ। স্যারের হাতে উপহার তুলে দিচ্ছেন একে একে সবাই। প্রথমে প্রত্যেকে নিজের নাম যদি একটু বলে দেন ভালো হয়। সন্তু, সুব্রত, সরব হালদার, আমি যারা উপহার তুলে দিচ্ছ স্যারের হাতে, তাদের হাতে মাইক তুলে দিচ্ছি।